আসসালামু আলাইকুম। মোমো তো আমাদের অনেকেরই পছন্দের, তবে আজকে আমি বানিয়ে দেখাবো মোমো স্যুপ। ছোট থেকে বড় আশা করি সকলেরই ভালো লাগবে। তবে আজকের মোমো স্যুপটা বানাবো দেশীয় স্টাইলে। তাহলে চলেন শুরু করি। চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, এক্সট্রা ফ্যাট হিসেবে ব্যবহার করছি 1 টেবিল চামচ তেল, কারণ আমি বোনলেস চিকেনটা নিয়েছি, এখানে কোনো ফ্যাট নাই তাই। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন 10 মিনিটের মতো এটাকে রেখে দিব। এখন আমি একটা ডো বানাবো, তার জন্য নিয়ে নিলাম ময়দা 1 কাপ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি র‍্যাপ করে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে রেস্টে দেওয়া। এখন আমি এটাকে একটু মথে লম্বা করে বেলে মোমোর জন্য পিস পিস করে আটার খামিরটাকে কেটে নিব। এখন আমি রুটি বলে নিব। এখন কিছুটা পুর নিয়ে নিলাম। এক পাশ থেকে অন্য পাশ পুরো মুখটা সিল করে দিব। সিল করে দুই পাশের কোণাটা আটকে দিব। একইভাবে আবার আরেকটা রুটিতে পুর নিয়ে নিলাম। এখন 3 পাশ থেকে 3 কোণা করে মুখটা এক জায়গায় নিয়ে এসে মুখটা আটকে দিব। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন। আমি আগেরটার মতো দুই পাশ সিল করে কর্নার দুইটা আটকে দিলাম। আর একটা রুটিতে পুর নিয়ে নিলাম। এখন ভাঁজ দিয়ে দিয়ে মুড়িয়ে একটা ফুল করে নিলাম। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে। এখন মোমো স্যুপ বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তবে লাল করার আগে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ চিকেন স্টক। আমি এখানে আদা রসুন আর সামান্য লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে পানিটা ব্যবহার করছি। 3-4 মিনিট জাল দেওয়ার পর যখন পানিতে বলক আসবে তখন দিয়ে দিব 3/4 কাপ পরিমাণ টমেটো সস, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। টমেটো সস এবং সয়া সসে অনেকটাই লবণ থাকে, এই জন্য আমি লবণটা চেক করে তারপর একটু লবণ ব্যবহার করব। আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আবার এটা নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এখন তৈরি করে রাখা মোমোগুলো দিয়ে দিব সবগুলা। মোমো সবগুলো দেওয়ার পর সাথে সাথে না নেড়ে আমরা 2-1 মিনিট পরে নাড়ব। আলতোভাবে আমি মোমোটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মোমোটাকে আমি 8 থেকে 10 মিনিট রান্না করব, যাতে প্রপারলি রান্নাটা হয়। 8-10 মিনিট পর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সাথে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমাদের স্যুপটাকে ঘন করতে সাহায্য করবে। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়ে নিব যাতে দলা পেকে না থাকে।
3-4 মিনিট জাল দিতে দিতে আমার স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না। এই তো রেডি হয়ে গেল আমার অসম্ভব মজাদার দেশি স্টাইলে মোমো স্যুপ। একবার হলেও এভাবে ট্রাই করবেন। আশা করি সকলের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।